দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখ এবং সেদিন প্রচুর পরিমাণে তুষারঝড় হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা আমরা কিছু কাজে ওজি স্টেশনে চলে গিয়েছিলাম এবং ফেরার পথে দেখি অনেক বৃষ্টি হচ্ছে এবং তার সাথে হালকা হালকা তুষারপাত হচ্ছে এবং বিকাল থেকে শুরু হয় তুষারঝড়। আমি আমার ফোন থেকে কিছু স্লোমো ভিডিও করেছিলাম। অনেক বেশি সুন্দর লাগছিল, যদিও হাড় কাঁপানো ঠান্ডা ছিল, কিন্তু তুষারঝড়ের এই সুন্দর দৃশ্যগুলো আসলে ছিল চোখে লাগার মতো। এরপরে আমরা আমাদের বাসার পিছনে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম এবং ভিডিও করলাম। যদিও ঠান্ডায় একদমই দাঁড়ানো যাচ্ছিল না কোথাও, একদম জাস্ট হাড় কাঁপানো ঠান্ডা এবং ঝড়ের প্রকোপ আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাচ্ছিল। তাই আমরা তাড়াতাড়ি আবার বাসায় চলে আসলাম এবং সারা রাত ধরেই আসলে তুষারঝড় হচ্ছিল এবং অনেক বেশি ঠান্ডা ছিল ওই দিন। এটা হলো পরের দিনের দৃশ্য। পরের দিন আসলে কিছু কিছু জায়গায় বরফ জমেছিল, যদিও সারা রাতের বৃষ্টিতে বরফগুলো বেশিরভাগই গলে গিয়েছিল, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় রয়ে গিয়েছিল। আমি বারান্দা থেকে দেখছিলাম ছোট্ট একটা বাবু এবং তার আম্মুকে তাদের বাবা ভিডিও করে দিচ্ছিল। এবং এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমি দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস, ঝাল ঝাল এবং খিচুড়িটা এই ঠান্ডা আবহাওয়ায় খেতে আসলে অনেক ভালো লাগছিল। এরপরে কিছু বাচ্চাদেরকে দেখলাম বরফ দিয়ে খেলাধুলা করছে, তো আমি ওদের পারমিশন নিয়েই ভিডিও করেছিলাম। বরফ দিয়ে অনেক সুন্দর পুতুল বানাচ্ছিল ওরা এবং খেলাধুলা করছিল, ছোড়াছুড়ি করছিল। যতদূর চোখ যায় ততদূর এরকম বরফের চাদর দেখতে কার কার ভালো লাগে বলবেন কিন্তু। ভিডিও ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশে থাকুন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং সবাই কমেন্ট করে বলুন আপনাদের কাছে জাপানের সৌন্দর্য কেমন লাগে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।